কিন্তু আমি একটু অসুস্থ, তারপরে আপনাদের অনুষ্ঠানের জন্য আসছি আজকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান অতিথি বলেছেন, আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের মন জয় করতে হবে। আমরা সেই নিশিরাতের ভোট চাই না, আমরা সেই জোরপূর্বক ভোটের কোনো আয়োজনও করতে চাই না। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট হয় আমরা সেই ভোটের পক্ষে, আমরা সেই ভোটের পক্ষে থাকবো। সেই ভোট আয়োজন করতে হলে আমাদেরকে সহাবস্থান নিশ্চিত করতে হবে। জনগণের মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত শান্তিপূর্ণ একটি দল। এই দলকে যাতে ওনারা বিবেচনা করেন, এই দলকে যাতে ওনারা ভালোবাসেন, সেই কাজগুলো আমাদের করতে হবে। এই শীতের মাসে এই পূর্ব রসুলপুরে যারা এই আয়োজনটা করেছেন, আমার শ্রদ্ধেয় মা বোনদের যাতে শীতের বস্ত্র উপহার হিসেবে দিতে যাচ্ছেন, সেই জন্য এই আয়োজক কমিটিকে এবং এই আয়োজনে যারা জড়িত তাদের সকলের প্রতি রক্তিম শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল। আমরা এমন ভালো ভালো কাজগুলো করব যাতে করে এই এলাকার মানুষ অন্তত আমরা যে ক্ষুদ্র একটা ইউনিট 56 নং ওয়ার্ড, এই ইউনিটের সকলে যেন আমরা ভালো থাকতে পারি, আমরা মানুষের মন জয় করতে পারি, মানুষকে আমরা খুশি রাখতে পারি, আমরা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবো। কোনো জোর জুলুম চাঁদাবাজি যেন না হয় সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখবো। আরো খেয়াল রাখবো কিশোর গ্যাং যাতে এই এলাকায় আমরা জনগণের বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়, সেই দিকটাতে অবশ্যই খেয়াল রাখবো। সর্বশেষ আমি আমার আব্বা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরাঙ্গীর থানা বিএনপি, উনি অসুস্থ, গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। আপনারা মেহেরবানি করে আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে, আপনাদের মাঝে, সকলের মাঝে ফিরে আসতে পারেন। সে আহ্বান, সে আশা এবং ডাক রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, 56 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো থাকবেন। এই পর্যায়ে